143 রানের টার্গেটে ব্যাটিং করছে, ব্যাটিংয়ে নেমেছে ঝিনাইদহ ডিস্ট্রিক্ট টিম। 143 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে ঝিনাইদহ ডিস্ট্রিক্ট টিম। কালীগঞ্জ টিম 142 রান সংগ্রহ করে নির্ধারিত 35 ওভারে। স্ট্রাইক এন্ডে ব্যাটসম্যান জুয়েল, পারভেজ এবং পিয়াস। ফুল টাচ বল ছিল, ওখানে ফিল্ডার মোহন। ব্যাটসম্যান পিয়াস স্ট্রাইক এন্ডে। সুন্দর স্ট্রেট ড্রাইভ এবং বাউন্ডারি পিয়াসের ব্যাট থেকে। স্ট্রেট ড্রাইভ, গুড শট, ভেরি ভেরি গুড শট। কভার ড্রাইভ, একটি রান। স্টাম্পের বাইরে বল ছিল, ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি, সরাসরি উইকেট কিপারের হাতে। সুন্দর বল এবং ডিফেন্স। ওভারের শেষ বল এবং সুন্দর কভার ড্রাইভ, বল চলে যাচ্ছে বাউন্ডারি লাইনের বাইরে এবং 2টি রান। অফ স্টাম্পের বাইরে বল ছিল, কিছুটা টার্ন করেছে, কাট খেলার চেষ্টা ছিল পিয়াসের। ফুল টাচ বল এবং মিডনে একটি রান। স্ট্রাইক এন্ডে জুয়েল পারভেজ। ওভারের শেষ বল, প্রস্তুত জুয়েল পারভেজ।
স্টাম্পের বাইরে বল, বাউন্ডারি। সুন্দর কাভার ড্রাইভ পিয়াসের, পাওয়ারফুল শট ছিল এটা। ওভার পিচ বল ছিল, অফ স্টাম্পের একটু বাইরে। দুর্দান্ত একটি শট পিয়াসের ব্যাট থেকে। সুন্দর কাভার ড্রাইভ। সুন্দর ফিল্ডিং ওখানে। লাস্ট ওয়ান। তুই কটা দূরে খেলছি না? সুন্দর কাট শট এবং বাউন্ডারি এসে ব্যাট থেকে। আরও 4টি রান। দলীয় স্কোর 27। মিড অফের উপর দিয়ে ওয়ান ড্রপে বাউন্ডারি, বাউন্ডারি। অনেক বড় টার্ন ছিল এটা। Bowling
ক্যাচ ছিল। হাত দেওয়ার দরকার কি মামু? কাজতে মারিনি। জোর করে ইজি রান নিব। কাভার অঞ্চলে ড্রাইভ করেছিলেন পিয়াস, কিছুটা আপিস ছিল, সরাসরি মামুনের হাতে কোনো রান নেওয়ার সুযোগ ছিল না। প্রস্তুত হচ্ছেন পিয়াস। লেগ স্টাম্পের বাইরে টপ এজ হয়েছে, ক্যাচের সম্ভাবনা, দুর্দান্ত ট্রাই করেছিলেন ওইখানে ফিল্ডার, কিন্তু রাখতে পারেননি। চমৎকার একটি এফোর্ট ছিল, এরই মাঝে একটি রান নিয়ে নিলেন পিয়াস। স্ট্যাম্পের মধ্যে ছিল, ঘুরিয়ে দিয়ে একটি রান জুয়েলের। প্রস্তুত পিয়াস, চমৎকার শট, লং অফ অঞ্চলে পাঠিয়ে দিয়েছেন। আরো একটি রান পাবেন পিয়াস, ভালো ব্যাটিং। আবারও ভালো বল ছিল, কিন্তু আরো ভালো শট খেললেন জুয়েল, একটি রান। কাট মেরেছেন, কিন্তু সরাসরি পয়েন্টের ফিল্ডারের হাতে, রান হলো না। সজোরে হাঁকিয়েছেন, কাভার অঞ্চলে বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান পিয়াসের ব্যাট থেকে, ওভার শেষ। প্রস্তুত জুয়েল, করেছেন হাসি। সজোরে আবেদন হয়েছিল, কিন্তু ব্যাটে লেগে প্যাডে লাগে, সে কারণেই আউটটা হয়নি, অন্যথায় বিপদের সম্ভাবনা ছিল জুয়েলের জন্য। প্রস্তুত হচ্ছেন তিনি আবারও। এবার কাট খেলেছেন, বল চলে গেল গালি এবং পয়েন্টের মাঝ অঞ্চল সীমানার দিকে, দৌড়াচ্ছেন দুজন ফিল্ডার, ঠিক মুহূর্তে না, হ্যাঁ ঠেকিয়েছেন, চমৎকার একটি সেভ দেখলাম আমরা। ডিপ এক্সট্রা কাভার অঞ্চল থেকে দৌড়ে গিয়ে ফিল্ডিং করলেন মামুন, 2টি রান জুয়েলের ব্যাট থেকে। প্রস্তুত জুয়েল, চমৎকার ভাবে লাফিয়ে উঠেছিল বলটি। এই বলটি দুর্দান্ত ছিল, বলটি পড়ে কিছুটা লাফিয়ে উঠেছিল। ব্যাটসম্যান জুয়েল কমিটেড ফ্রন্ট ফুট খেলার কারণে বলটি ব্যাটের উপরের দিকে লেগে স্লিপ অঞ্চল দিয়ে চলে যায় থার্ড ম্যান অঞ্চলে। আবারও প্রস্তুত হচ্ছেন জুয়েল, আবারও ব্যাকফুটের ড্রাইভ, পয়েন্ট অঞ্চলে ফিল্ডার রয়েছেন, রান হবে না। হাফ ভলি ধরনের বল কাভারে মারতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটের ভিতরের দিকে লেগে বল চলে আসলো লং অনে, একটি রান জুয়েলের ব্যাট থেকে। দ্যাটস ইওর লেগ স্টাম্প।
কাজল ভাই এদিক সরেন। স্টাম্পের মধ্যে ব্যাকফুটের আলতো করে ড্রাইভ বলার খুব ব্যথা হয়েছে এই পাশটা দিয়ে কেন ভাই? নতুন বোলার শোয়েব 10 বদল, স্লিপের পাশাপাশি একটি শর্ট থার্ড ম্যানও আসলো, কিছুটা ওয়াইড থার্ড ম্যান, শর্ট থার্ড ম্যান আরও কিছুটা অ্যাডজাস্ট করে নিচ্ছেন। ডিপ স্কোয়ার লেগ থেকে মিড উইকেট অঞ্চলে ফিল্ডার নেওয়া হলো, ডিপ মিড উইকেট অঞ্চলে প্রস্তুত হয়েছেন জুয়েল, চলেছেন শোয়েব। স্টাম্পের মধ্যে রান হয়েছে, সম্ভাবনা আউটের সম্ভাবনা ছিল কিন্তু লাগাতে পারেননি। এবার স্টাম্পে ধরিলাম। লেগ স্টাম্পের অনেক বাইরে, বলটি মিডল স্টাম্পে পড়ে কোনো টার্ন করেনি, সরাসরি বল চলে যাচ্ছিল মিডল লেগ স্টাম্পের বাইরে দিয়ে। সঙ্গত কারণেই আম্পায়ার সে আবেদনে সাড়া দেওয়ার কোনো যুক্তি খুঁজে পেলেন না, নট আউট। ওয়াইড আর মনে আছে ধরনের বল ছেড়ে দিয়েছেন লং অফ অঞ্চলে, একটি রান পিয়াসের ব্যাট থেকে। আবার হাব্বার ধরনের বল 7 মিড উইকেট অঞ্চলে ফেলে দিয়েছেন। মিড অন থেকে দৌড়ে এসে ফিল্ডিং করার ফাঁকে আরো একটি রান জুয়েলের ব্যাট থেকে, রান সম্ভবত 60-এর উপরে। 10ম ওভারে খেলা চলছে, বল করছেন ফেড, ওদিকে অপর প্রান্তে প্রস্তুত পিয়াস। ফুল লেন্থের বল, ইয়র্কার ধরনের জোরের উপরে করেছিলেন, ব্যাটের কানায় লেগে বল চলে গেল সীমানার বাইরে, 4টি রান। সহজ একটি ক্যাচ, ব্যাকফুটে ড্রাইভ করেছিলেন কিন্তু বলটি একটু লেটে আসায় পিয়াস অ্যাডজাস্ট করতে পারেননি শটটি, যার ফলে বলার হাতে ক্যাচ দিয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। প্রথম উইকেটের পতন ঝিনাইদহ একাদশে। স্টাম্পের দিকে যাচ্ছিল, জাবরি ঝুঁকে ডিফেন্স করলেন, রান হলো না। আবার স্টাম্পের মধ্যে দ্রুত গতিতে একটু রান নেওয়ার প্রচেষ্টা এবং রান নিয়ে নিলেন। মিড উইকেট অঞ্চলে কোনো ফিল্ডার না থাকায় সহজ সুযোগ নিলেন দুই ব্যাটসম্যান, জায়গা বদল করে একটি রানের জন্য দৌড় দিলেন এবং সফলভাবে সেটি সমাপ্ত করলেন।
প্রস্তুত জুড়ন, নতুন ব্যাটসম্যান জুড়ন, সজোরে মেরেছিলেন, মিডল অঞ্চলে যাওয়াতে রানের কোনো সুযোগ ছিল না, রান হলো না। ডাউন উইকেট চালিয়েছেন, লং অফ অঞ্চলে ফিল্ডার রয়েছেন, একটির বেশি রান পাবেন না। প্রস্তুত জাবরি, ফ্লাইটের ডেলিভারি, চমৎকার বল স্ট্যাম্পের মধ্যে। ব্যাটসম্যান জুয়েল খেলেছিলেন, বলার নিজেই ফিল্ডিং করলেন, রান হলো না। ওভারের শেষ বল, ওভার স্ট্যাম্পের মধ্যে চমৎকার বল হাসিবের, ওভার শেষ। প্রস্তুত জুড়ন, ছত্রিশ রানের বল খেলেছিলেন, সরাসরি হাসিবের হাতে গেলেও বলটি একবারে জমাতে পারেননি, মিসফিল্ডিং, একটি রান। আবার স্ট্যাম্পের মধ্যে ব্যাটের কানায় লেগে বল শর্ট ফাইন লেগ অঞ্চলে, একটি রান। পরপর দুটি বল থেকে দুটি রান আসলো। জুড়ো, আবারও সজোরে হাঁকিয়েছেন, বল চলে গেল ডিপ পয়েন্ট অঞ্চলে। বাবু, পরীক্ষিত সৈনিক কালীগঞ্জ একাদশের বাবু, বাবুর হাতে বল যাওয়াতে একটি রানের সুযোগ এসে গেল ব্যাটসম্যানদের জন্য। সজোরে চালিয়েছেন, বল চলে গেল আবারও লং অফ অঞ্চলে, একটি রান। আজকে তার ইজি খেলা যাচ্ছে। জুড়ন, 36 বল, বাজে ড্রাইভ, বল চলে গেল পয়েন্ট অঞ্চলে। আরো একটি উইকেট, এবং উইকেটটি নিলেন শোয়েব। ক্যাজুয়াল ব্যাটিং, সেই সুযোগটি কিন্তু নিয়ে নিলেন কালীগঞ্জের বোলাররা। কি শট খেললো!